হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জামাতের আমির বলতেছিলাম। শফিকুর ইসলাম স্পিকিং। কে বলছেন? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতেছিলাম স্যার, দিল্লি থেকে আমি। আপনি কেন আমাকে ফোন করেছেন? আপনি তো ফোন করতে পারেন না আমাকে। আপনি একজন স্বৈরাচার, আপনি একজন গণহত্যাকারী। আপনার মতো লোকের সাথে কথা বলার ইচ্ছা নাই। স্যার স্যার, আমাকে দয়া করে 2টা মিনিট সময় দেন স্যার। আমি কিছু কথা বলবো, বেশি কথা বলবো না। দুই একটা কথা বলবো, ইম্পর্টেন্ট কথা স্যার। স্যার প্লিজ। আমার সাথে আপনার কোনো কথা থাকতে পারে না। আমি মনে করি আপনার সাথে আমার কোনো কথা নেই, কোনো ইম্পর্টেন্ট কথা নেই। তাহলে কেন আপনি বারবার বলতেছেন কথা আছে? চলেন না জামাত আর আওয়ামী লীগ এক হয়ে যাই। চলেন না একসাথে আমরা দল করি, একসাথে নির্বাচন করি। আমি আপনার পাশে থাকলে আপনারা জিতবেন। কি? আরেকবার বলেন তো ভালো করে। আমি আসলে স্পষ্ট করে বুঝতে পারি নাই আপনি কি বলছেন। হ্যাঁ, একটু নেটওয়ার্ক সমস্যা ছিল তো আমি আরেকবার শুনতে চাই। না মানে স্যার, আর কি আমি বলতেছিলাম যে আওয়ামী লীগ আর জামাত একসাথে হইলে, নির্বাচন হইলে, আমরা আপনার পাশে থাকলে আপনারা হয়তোবা দেশে নির্বাচনে জয়লাভ করবেন। কার সাথে এক হব? যে মানুষটা দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলে চলতো, তাদেরকে দেখতে পাইতো না, তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরে নিয়ে গিয়ে টর্চার করতো, তার সাথে আমি হাত মেলাবো? হুম, অসম্ভব। স্যার স্যার স্যার, আমাদেরকে মনোনয়ন দেয় নাই, আমাদের দলকে সাসপেন্ড করে দিচ্ছে। এখন হাত পাততে হচ্ছে আপনাদের কাছে, বিএনপির কাছে। এখন কি করব, করার কিচ্ছু নাই। আপনার মতো লোক যদি বাংলাদেশে কথার কথাও আসে, আপনার জায়গা কোথায় জানেন? আপনার জায়গা হচ্ছে জেলের মধ্যে। আপনাকে জেলের মধ্যে ঢুকতে হবে, বুঝছেন? আপনি বলেন বাংলাদেশের জন্য কম কিছু করছি? স্যার, আপনি বলেন না, একটাবার ভেবে দেখেন না। যত বড় বড় উন্নয়ন রয়েছে সবকিছু কে করেছে? আওয়ামী লীগ করেছে, হাসিনা করেছে। যে দেশে মানুষ তিন বেলা খাইতে পারে না, সে দেশে এত বড় বড় উন্নয়ন দিয়ে কাজ কি? দেশের মানুষ যদি না খেয়ে মারা যায়, এ দেশে উন্নয়ন করে কাজ কি? উন্নয়নের দরকার নাই তো। দেশের মানুষের পেটে ভাত নাই, আর তুমি আছো উন্নয়ন নিয়ে। উন্নয়ন কি খাওয়া যায়? উন্নয়ন কি পড়া যায়? দেশের মানুষ খোঁজ নিয়ে দেখো, এমন এমন পরিবার আছে যারা তিন বেলা খাইতে পারে না। সেখানে উন্নয়ন দেখাইয়া দেখাইয়া টাকা পয়সা চুরি কইরা দেশটারে ধ্বংস কইরা ফেলাইছো। আবার না মানে আর কি ওই না মানে স্যার স্যার আমি না মানে আমার তো পপুলারিটি অনেক। যদি চান হাত মিলাতে পারেন, লাভ আছে আপনার। নির্বাচনে আমাদের জয়লাভ করার দরকার নেই। সহি নির্বাচন করব ইনশাআল্লাহ। আমাদেরকে লোকেরা যদি ভালোবেসে ভোট দেয়, তবেই জয় লাভ করব, তার আগে না। আর আমাদের সাথে এক হইলে আপনাকে টেনশন করতে হবে না। যা করা লাগে আমরাই করব। আপনারা শুধু নিশ্চিন্তে থাকবেন, দেখবেন গদি আপনার। আল্লাহ তাআলার ভয় মনে রাখো। এই অবৈধ কাজগুলো থেকে বিরত রাখুক আল্লাহ তাআলা আমাদেরকে। আমরা কখনোই চাইবো না দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনে জয়লাভ করা, ভোট চুরি করে জয়লাভ করা। লোক যদি ভালোবেসে ভোট দেয়, ইনশাল্লাহ জয়লাভ হবে আমাদের। বর্তমান বিএনপি অনেক বড় দল, আর সেইখানে টক্কর দেওয়ার মতো আপনারা জামাত, আপনাদের অ্যাবিলিটি নেই। আপনারা মুসলমানের দল হলে হবে কি? আপনাদের বিঘণ্টিত স্থানে রয়েছে, অনেক ভাগে বিভক্ত রয়েছে। মুসলমান নামে কয়েকটা দল চলে, কয়েকটা। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে যোগদান করব। ইনশাআল্লাহ জয় ইসলামেরই হবে। ইসলাম কখনো সহজভাবে আসে নাই। কষ্ট করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, তারপর ইসলাম এসেছে। এটা সহজ হবে না আমাদের কাছেও। ইনশাআল্লাহ মানুষের মনে হেদায়েত দান করুক আল্লাহ তাআলা। তাইলে আপনি বলতে চাচ্ছেন আমাকে আপনারা কেউ মনোনয়ন দেবেন না? আপনারা কেউ আপনাদের সাথে হাত মিলাইতে দেবেন না স্যার? তুমি একজন স্বৈরাচার, তুমি একজন গণহত্যাকারী। তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুমি দেশের মধ্যে এসে নির্বাচন করতে চাও? দেশের মধ্যে আসলে জনগণ আগে ধরবে তোমারে। জনগণ ধরুক আর টরুক, দেখার টাইম নেই। দিল্লিতে আর বসে থাকতে ইচ্ছা করে না। ক্ষমতা আর টাকা না দেখলে আমার রাতের ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না। অনেক বকবক হলো। আপনার অহংকার ভেঙে দিচ্ছে আল্লাহ তাআলা। ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহ তাআলা এটাও দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা থাকতে ভালো কাজ করো, খারাপ নয়। গুড বাই।